অন্যদিকে ফের চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি, খুঁটিতে বেঁধে যুবককে গণপিটুনির অভিযোগ বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ক্যানিং থানার কলেজ মোড় এলাকার গণপিটুনির ভিডিও ভাইরাল। আর ভাইরাল ভিডিও সত্য, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। দেখতে পাচ্ছেন সেই নির্মম ভিডিও, যেখানে চোর সন্দেহে এক যুবককে রীতিমতো বেঁধে গণপিটুনি দেওয়া হচ্ছে। না খাওয়া হয় শুইতে থাকবো। রীতিমতো রবীন্দ্রনগর কাণ্ডের ছায়া ক্যানিং এ। রবীন্দ্রনগরের ছায়া এবার ক্যানিং এ, যুবককে বেঁধে চোর সন্দেহে বেঁধে গণপিটুনি এবং স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার কলেজ মোড় এলাকায়। প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, রীতিমতো রবীন্দ্রনগর কাণ্ডের ছায়া ক্যানিং এ, রীতিমতো খুঁটিতে বেঁধে চোর সন্দেহে গণপিটুনি, এভাবে কিভাবে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন স্থানীয় বাসিন্দারা? সৌরভ, তোমাকে জানিয়ে রাখবো, আবারও অমানবিক ছবি ধরা পড়লো ক্যানিং এর কলেজ ঘাট এলাকায়। এক যুবককে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে বেধড়কভাবে মারধর করা হলো এবং যে ব্যক্তি মারধর করছে তার হাতে একটি লাঠিও দেখা গেছে, এছাড়াও মুখে কিল মারতেও দেখা গেছে। গত কয়েক মাস আগে সাতমুখী ডাবু এলাকায় ও চোর সন্দেহে এক যুবককে বেধড়কভাবে মারধর করা হয়। আর সেই রেস কাটতে না কাটতেই আবারও কলেজ ঘাট এলাকায় ওই যুবককে চোর সন্দেহে বেধড়কভাবে মারধর করা হয়। তবে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। শুভেন্দু, একেবারে সৌরভ, পাশাপাশি যারা অভিযুক্ত, অর্থাৎ যে সমস্ত স্থানীয় যাদেরকে মারতে দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছে পুলিশ এখনো পর্যন্ত? সৌরভ, ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেনি ক্যানিং থানা পুলিশ, তবে তদন্ত শুরু করেছে। তদন্তের পরিপ্রেক্ষিতে কি উঠে আসে ঘটনা, তারপরেই পদক্ষেপ নেবে ক্যানিং থানা পুলিশ। শুভেন্দু, একবারে আমরা নজর রাখবো গোটা ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ তোমায়।